আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। ১৬তম রোজগার মেলা আজ দেশ জুড়ে ৪৭টি জায়গায় অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৫১,০০০-এরও বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার যে যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন ও তাদের মাধ্যমে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সংকল্পবদ্ধ, রোজগার মেলা তার প্রমাণ। পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর ও শিলিগুড়িতে আয়োজিত হয় রোজগার মেলা। কলকাতার শিয়ালদা বিসি রায় অডিটোরিয়ামে ২১৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ২৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। খড়গপুরের দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারের রোজগার মেলায় ১৫৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। গ্রামাঞ্চলে পরিষেবার মান যাচাই করতে চলতি মাস থেকেই রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলির বার্ষিক মূল্যায়ন শুরু হচ্ছে। এবছর মূল্যায়নের ক্ষেত্রে আগে ১৭টি শর্তের সঙ্গে আরও 10টি নতুন শর্তাবলী যুক্ত করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দুটি হল নিজস্ব আয়ের অন্তত ৫০% জনস্বার্থে ব্যয় এবং আগের বছরের তুলনায় অন্তত 10% আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা। নতুন নির্দেশিকায় পঞ্চায়েতগুলিকে কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি উন্নয়ন ও জনস্বার্থে ব্যয় না করা হয় তবে পারফরমেন্স গ্রান্ট সহ অন্যান্য সরকারি অনুদান বন্ধ করে দেওয়া হবে। সবুজ বাঁচাও স্লোগানের মধ্যে দিয়ে বন মহোৎসবের সূচনা হলো আজ। বিধাননগরে অরণ্য ভবনে সকালে 2টি ট্যাবলো যাত্রার সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী বীরবা হাসদা। আগামী 20শে জুলাই পর্যন্ত পরিবেশ নিয়ে মানুষদের সচেতন করবে এই ট্যাবলো দুটি। গাছ লাগিয়ে সবুজায়নের আহ্বান জানান তিনি। বেশি করে গাছ লাগাতে হবে এবং সবাই মিলে, শুধু দপ্তরের কাজ গাছ লাগানো তেমন নয়, প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয়, আমরা গাছ যদি লাগাই, পরিবেশটা ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। সবাইকে আহ্বান করব এবারে বেশি করে আমরা গাছ লাগাবো, পরিবেশটাকে ভালো রাখবো। আমরা আগে যেভাবে গাছ দিত এবারেও দিচ্ছি। 14 তারিখ থেকে শুরু হচ্ছে। কলকাতার জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের এক তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত সেখানকার ২য় বর্ষের ছাত্র পরমানন্দ তোপওয়ারকারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৪-৬৪ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় নাম জড়িয়েছে আরও 4 জনের। তাদের একজনকে আটক করেছেন তদন্তকারীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত যুবক নির্যাতিতার পূর্ব পরিচিত। সামাজিক মাধ্যমে দুজনের পরিচয় হয়। জানা গেছে, গত সন্ধ্যায় মেয়েটিকে কাউন্সেলিং এর নাম করে কলেজ ক্যাম্পাসের ভেতর বয়েজ হোস্টেলে ডেকে পাঠানো হয়। এরপর তরল খাওয়ানো হলে মেয়েটি অচৈতন্য হয়ে পড়ে। তখনই তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার IIM জোকার ঘটনায় রিপোর্ট চেয়েছেন। কলকাতায় এক অনুষ্ঠানে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিষ্ঠানের অধিকর্তার কাছে এই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। শ্রী মজুমদার জানান, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, তাই কাউন্সেলিং এর নাম করে কলেজ ক্যাম্পাসের ভেতর বয়েজ হোস্টেলে ডেকে পাঠানো হয়। এরপর তরল খাওয়ানো হলে মেয়েটি অচৈতন্য হয়ে পড়ে। তখনই তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার IIM জোকার ঘটনায় রিপোর্ট চেয়েছেন। কলকাতায় এক অনুষ্ঠানে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিষ্ঠানের অধিকর্তার কাছে এই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। শ্রী মজুমদার জানান, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, তাই প্রস্তাবিত বেঙ্গল সিলিকন ভ্যালি তথ্য প্রযুক্তি শিল্প তালুকে ইতিমধ্যেই 41টি সংস্থা জমি নিয়েছে, যার মধ্যে 23টি সংস্থা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। এই শিল্প তালুকে প্রাথমিকভাবে প্রায় ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ আসবে এবং 1 লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন। কলকাতা মেট্রো সেন্ট্রাল স্টেশনে আজ দুপুর 12টা নাগাদ এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। এর জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। জখম ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর জেরে মেট্রোর যাত্রাপথ কিছুক্ষণের জন্য সংক্ষিপ্ত করা হয়। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত বেলা 11টা নাগাদ মেট্রো চলাচল পুরোদস্তুর স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা 10 মিনিটে।